হ্যালো স্টুডেন্টস, রেলওয়ে এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য এই সিরিজটা খুব ইম্পর্ট্যান্ট। রেলওয়ে এক্সামে যত ইম্পর্ট্যান্ট ম্যাথ আছে সব এই সিরিজের মধ্যে করানো হবে। যে কোশ্চেনগুলো আসার মতো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। যে কোনো রেলওয়ে এক্সামের জন্য কিন্তু এটা বিশাল ইম্পর্ট্যান্ট। এটা পার্ট 1 নয়, এটা পার্ট 3, কারণ পার্ট 1-2 অলরেডি চলে এসেছে। 1 নাম্বার, একটি মিশ্র ধাতুর 15% ছিল সিলভার। ওই মিশ্র ধাতুতে 51 গ্রাম সিলভার থাকে, তবে অন্য ধাতুর পরিমাণ কত? তার মানে আমি বলতে পারি 51 গ্রাম মানে 15%। ঠিক আছে, তাহলে 85% মানে কত? 51 গ্রাম যদি সিলভার থাকে তাহলে অন্য কিছু ছিল 85%। তাহলে 5 3 15, 5 17 85, 3 17 51, তাহলে 289 গ্রাম। আশা করি ক্লিয়ার। নেক্সট, 13 লিটার পেট্রোল ও ইথানলের একটি মিশ্রণে 40% পেট্রোল আছে। বেশ, তাহলে 13 লিটারের 40%, 13 × 4/10, তাহলে 5.2 লিটার পেট্রোল আছে। এতে 3 লিটার পিওর পেট্রোল যোগ করা হলো। তাহলে তাই যদি হয় 5 6 7 8, তাহলে 8.2 লিটার পেট্রোল হয়ে গেল। নতুন মিশ্রণে ইথানলের শতকরা পরিমাণ কত? আচ্ছা, আমাকে একটা সিম্পল কথা বলো, পেট্রোল না হয় পরিবর্তন হলো, ইথানল তো আর পরিবর্তন হয়নি। তাহলে তুমি যদি 13 থেকে 5.2 বাদ দাও তাহলে হবে কত? 7.8 লিটার। তাহলে এতটা ইথানল আছে কত লিটারের মধ্যে? 13 ছিল, 13 বার 3 কত? 16 লিটারের মধ্যে। তাহলে 7.8 বাই 16 ইন্টু 100, 4 4 16, 4 25 100। ঠিক আছে, 2 2 4, হ্যাঁ 2 কত 78, 2 29 78, 2 39, 2 39 78, আর কিন্তু কাটবে না। তাহলে এটা গুণ করো, 25 9 কত? 225, তাহলে হাতে থাকলো 22, 25 3 75, 75 85 95 আর 97, এইটা 2। তাহলে 2 4 8 1 9, 2 8 16, 1 17। আচ্ছা, একটা পয়েন্ট ছিল না 3.9, এটা 97.5। ঠিক আছে, 2 4 8 1 9, 2 8 16, 1 17, পয়েন্টটা এখানে চলে গেল। তাহলে 2 7 14, 1 15, 2 5 10, তাহলে 48.75% ইথানলের পরিমাণ। এইভাবে করবে, ঠিক আছে? বেশি তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে অঙ্ক করবে, ক্যালকুলেশন ফাস্ট করবে, ব্যাস তাহলেই হবে। 5 লিটার একটি দ্রবণে 3% লবণ আছে। তাহলে 5 লিটারে যদি 3% লবণ থাকে তাহলে 5 লিটারে 97% জল আছে। 2 লিটার জল বাষ্পীভূত হয়ে পালায়, তাহলে পড়ে আছে কত লিটার? 3 লিটার পড়ে আছে। অবশিষ্ট দ্রবণে লবণের শতকরা পরিমাণ কত হবে? তাহলে লবণ ছিল 5 × 3/100, এতটা লবণ ছিল, লবণ এতটাই আছে, জল বাষ্পীভূত হয়ে পালিয়ে গিয়েছে। তাহলে এখন পড়ে আছে 3 লিটার, তাহলে 3 লিটারে লবণ আছে এতটা ইন্টু 100% হয়ে গেল। তাহলে এবার তুমি এখানে 3 3 কেটে দাও, 5/100 মানে 5 20 100, তাহলে 1/20 ইন্টু 100, তাহলে 20 5 100, তাহলে 5% হয়ে যাবে উত্তর। বুঝতে পেরেছ? 38% চিনি দ্রবণের 90 ml কত জল যোগ করলে সেটা এত % চিনি দ্রবণ হবে? তাহলে 90 ml, ঠিক আছে, 90 ml দ্রবণ আছে। হ্যাঁ, এই 90 ml এর মধ্যে কিন্তু 38% চিনি আছে। ঠিক আছে, বেশ, এবার এখানে কত জল যোগ করলে সেটা এত % চিনির দ্রবণ হবে? আমি ধরে নিচ্ছি যে x পরিমাণ জল যোগ করা হয়েছে। ঠিক আছে, চিনির পরিমাণ কিন্তু আছে এইটাই, শুধু দ্রবণে 90 + x হয়ে গিয়েছে। জল যোগ করেছে যেহেতু 90 ml, তাহলে বেড়ে সেটা 90 + x ml হয়ে যাবে। এবার সেখানে চিনি আছে কত %? 17.1%। পয়েন্ট তুলে দিলাম, আর একটা শূন্য বসলো। ক্লিয়ার? আচ্ছা, এইবার কাটাকাটি করতে হবে। দেখো কি হবে, 3 দিয়ে কাটবে, 3 30 90, 3 5 15, 3 7 21 57। ঠিক আছে, আবার কাটবে, 3 19 57, 3 10 30, এখানে একটা শূন্য কেটে দিলাম। আবার দেখো 19 2 38 কেটে গেল।
আবার এখানে 2 5 10 কেটে গেল, তাহলে 1 5 ইকুয়াল টু 90 প্লাস এক্স বাই 1000। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করলে এটা কত হবে? 1000 ইকুয়াল টু 450 প্লাস 5x। তাহলে 1000 থেকে 450 বাদ দিলে কত হয়? 550 ইকুয়াল টু 5x। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 110 ml। এইভাবে সলভ করবে। ঠিক আছে, সমান আকারে 4টি পাত্রে দুধ ও জলের মিশ্রণ আছে। 4টিতে দুধের পরিমাণ এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট। সবগুলো মেশালে জল ও দুধের অনুপাত কত হবে? এই ধরনের অঙ্ক তুমি যখনই দেখবে আগে দেখে নাও যে এই যে এত পার্সেন্ট আছে, মোট কত পার্সেন্ট হচ্ছে। তাহলে 80 প্লাস 75 প্লাস 60 প্লাস 50। 80 আর 75 কত হয়? 160 হয় এমনি 80 দুগুণে, তাহলে 155 হবে। তাহলে 155 আর 160, 155 আর এইদিকে 60 আর 5 কত? 60 আর 50 হচ্ছে 11, 110। তাহলে 155 আর 110, 155 110, তাহলে 5 5 আর 1 6, 2 265। তাহলে 265 কটা মিশ্রণ আছে? 4টে, 4। তাহলে এত পার্সেন্ট হচ্ছে কত? কি এত পার্সেন্ট হচ্ছে দুধ। ঠিক আছে, তাহলে 4 6 থাক, এটা থাক, অসুবিধা নেই। এত পার্সেন্ট হচ্ছে দুধ। ঠিক আছে, মোট মিশ্রণ কত? আমি 100% ধরে নিই। তাহলে জল আছে কত? এটা তো মিল্ক, তাহলে ওয়াটার কত? 100 মাইনাস 265/4। তাহলে 400 মাইনাস 265 কত হবে? 65 আর কয়ে 100 বলো, এইদিকে হচ্ছে গিয়ে 35 আর ওইদিকে 100, তাহলে হচ্ছে গিয়ে 135/4। এত পার্সেন্ট জল আছে। তাহলে জল আর দুধের মিশ্রণ কত? জল আর দুধের মিশ্রণ হচ্ছে 265/4। ঠিক আছে, মানে মিশ্রণের অনুপাত যেটা কিসের চেয়েছে? জল আর দুধ। তাহলে উপরে রাখতে হবে জল। তাহলে 135/4 বাই 265/4। তাহলে 135/265। 5 2 10, 5 7 35, 5 5 25, 5 3 15। তাহলে 27/53। দেখো, মিশ্রণ এতে 6 লিটার জলে 5 লিটার সিরাপ আছে, বিতে এত লিটার জলে এত লিটার সিরাপ আছে। তাহলে সিরাপের ঘনত্ব কোথায় বেশি? দেখো, 5 লিটার সিরাপ আছে, মোট মিশ্রণ কত? 11 লিটার। 3.5 লিটার সিরাপ আছে, মোট মিশ্রণ কত? 6 7 আর 9 লিটার। ঠিক আছে, তাহলে 9 5 45 আর 11 ইন্টু 3.5 কত হবে? 11 5 55 আর 11 3 33, 34 35 36 37 38, 38.5। বড় কে? এইটা, তাহলে এর ঘনত্ব বড়। তাহলে কি বলবো? যে মিশ্রণ এতে সিরাপের পরিমাণ বেশি আছে। একদম ইজি। এক্স ও ওয়াই হলো গোল্ড ও প্লাটিনামের দুটি অ্যালয়, যেখানে অনুপাত যথাক্রমে এত এবং এত। তাহলে গোল্ড আর প্লাটিনাম, এক্স 5 2 আর ওয়াই 5 7 সমান পরিমাণে মিশিয়ে নতুন অ্যালয় জেড তৈরি করলে জেডে গোল্ড ইস টু প্লাটিনামের অনুপাত কত হবে? দেখো কি হবে, দেখা যাক। এখানে একটা কথা বলেছে যে সমান পরিমাণে মিশিয়েছে। এবার সমান পরিমাণে মেশাতে গেলে এই দুটোকে সমান হতে হবে, তা তো নাই, তাই না? একটা 5 আর 2 7 আর একটা 5 আর 7 12। তাহলে এইটাকে গুণ করো 12 দিয়ে আর এইটাকে গুণ করো 7 দিয়ে। ঠিক আছে, এবার কত হচ্ছে দেখো। তাহলে 12 5 60 আর 5 7 35। এই যে 12 5 60 আর 5 7 35, 60 আর 35 যোগ করলে কত হয়? 95। 12 2 24, 7 7 49। তাহলে 49 আর 24 যোগ করলে 9 আর 4 13, 5 6 7 73। তাহলে 25:73, সরি 95:73, কিন্তু এটা নেই, এই তো আছে তো। ঠিক আছে, 95:73। এইটা হচ্ছে নতুন মিশ্রণে অনুপাত। নেক্সট, দুটি ওয়াটার স্কোয়াশ মিশ্রণে প্রথমটির অনুপাত 5:1 এবং দ্বিতীয়টির অনুপাত 3:1। এইগুলোকে 3:2 অনুপাতে মেশানো হলে ফাইনাল ওয়াটার স্কোয়াশ অনুপাত কত হবে? একই ধরনের কোশ্চেন, কিন্তু এখানে সমান অনুপাতে বলেনি।
3:2 বলেছে, দেখেছো? তাহলে ওয়াটার, স্কোয়াশ, প্রথমটা 5:1, তারপরেরটা 3:1। একে মেশাবে কত অনুপাতে? 3 অনুপাতে, আর একে মেশাবে 2 অনুপাতে। তাহলে 3 5 15 আর 3 2 6, 15 আর 6 কত? ও তার আগে একটা জিনিস করতে হবে। দেখো যখনই তোমাকে এরকম কোনো কোশ্চেন দেবে না, তুমি প্রথম ইকুয়াল করবে। দেখো এখানে 5 আর 1 কত? 6, এখানে 3 আর 1 কত? 4। তাহলে এইটাকে 4 দিয়ে গুণ করবে, এইটাকে 6 দিয়ে গুণ করবে। আগে ইকুয়াল করে নেবে, তারপরে কত অনুপাতে মেশাবে সেটা পরের ব্যাপার। তাহলে 2 2 4 আর 2 3 6 কত এলো? 2:3, ঠিক কি না? আবার ওরাও কিন্তু মেশাতে বলছে 3:2 অনুপাতে, তার মানে মিলেই তো গেল না? ওরাও মেশাতে বলছে ওই অনুপাতেই, তাহলে তো মিলেই গেল। তাহলে 5 6 7 8 আর 1 আর 1 2, তাহলে 8:2। তাহলে 2 1 2, 2 4 8, তাহলে 4:1 হবে উত্তর। আর একটা দেখা যাক। একটা মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত 9:2 ছিল, 9:2। বেশ, পরে 20 কেজি ও 10 কেজি সিমেন্ট যোগ করলে অনুপাত 4:1 হয়। তাহলে প্রথমে সিমেন্টের পরিমাণ কত ছিল? পরে 20 কেজি বালি যোগ করেছে আর 10 কেজি সিমেন্ট যোগ করেছে। এটা তুমি নর্মাল নিয়মেও করতে পারো, যে 9x প্লাস 20, ঠিক আছে, আর 2x প্লাস 10 ইকুয়াল টু 4/1। তাহলে 9 1 9, 4 2 8, মানে x ইকুয়াল টু, আর এইদিকে কত হবে? এদিকে 20 আর 40, 40 আর 20 মানে হচ্ছে গিয়ে 20। তাহলে এক্স ইকুয়ালস টু 20 কেজি। তাহলে প্রথমে সিমেন্টের পরিমাণ কত ছিল? প্রথমে সিমেন্টের পরিমাণ ছিল 2x, তার মানে 20 দুগুণে 40 কেজি। নেক্সট কোয়েশ্চেন দেখো। 84 লিটার একটি মিশ্রণে, হ্যাঁ, দুধ ও জলের অনুপাত 3:4। তাহলে মিল্ক ওয়াটার 3 4 অনুপাত 3:5 করা হয়। তাহলে অতিরিক্ত কত লিটার জল মেশাতে হবে? অনুপাত হয়ে গিয়েছে 3:5। আচ্ছা একটা কথা বলো, হ্যাঁ, তুমি কি মিশিয়েছো? জল মিশিয়েছো তো, অন্য কিছু তো মেশাওনি। তাহলে মিল্কটা একই থাকবে, এখানে দেখো অলরেডি মিল্কটা কিন্তু একই আছে। তাহলে এইটা কত বেড়েছে? 1 বেড়েছে। ছিল কত? 4 আর 3 মানে 7। তাহলে 84 মানেই হচ্ছে 7। তাহলে বেড়েছে কত? 1। তাহলে 1 মানে কত? 7 12 84, 12 লিটার। ঠিক আছে। 100 লিটারে একটি মিশ্রণে দুধ ও জল 3:2। তাহলে মিল্ক ওয়াটার 3 আর 2 অনুপাত 1:2 করতে হলে 1:2 কত লিটার জল বাড়াতে হবে? দেখো 1:2 যদি করতে হয় তাহলে জল বাড়াতে হবে, ঠিক আছে। মিল্ক কিন্তু যোগ করেনি, জল যোগ করেছে। তাহলে মিল্ক তো একই থাকবে না, এখানে 3 এখানে 1, তা কী করে সম্ভব? তাহলে এক কাজ করো, তাহলে এখানে তুমি গুণ করো, হ্যাঁ, এখানে গুণ করো 1 দিয়ে আর এখানে গুণ করো 3 দিয়ে। তাহলে এটা কত হবে বলো? এইটা হয়ে যাবে দেখো 3 আর 2, আর এখানে হবে দেখো 3 আর 6। তাহলে 4 লিটার জল যোগ করা হয়েছে। তাহলে 4 লিটার জল যদি যোগ করা হয়, এবার দেখো 3 আর 2 কত? 5, 5 মানে ছিল 100। তাহলে 100/5 ইন্টু 4, তাহলে 5 20 100, অর্থাৎ 80 লিটার জল যোগ করা হয়েছে। পরের কোশ্চেন, 50 লিটার পিওর মিল্ক থেকে 10 লিটার বের করে তার জায়গায় 10 লিটার জল দেওয়া হলো। এই প্রক্রিয়া 3 বার করলে শেষে জল ও দুধের অনুপাত কত হবে? দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাকে একটা জিনিস বুঝতে হবে। 50 লিটার পিওর মিল্ক থেকে 10 লিটার বের করে দিলে, দিয়ে 10 লিটার জল দিলে, ঠিক আছে। এই প্রক্রিয়াটা তুমি 3 বার করেছো, ঠিক। এবার একটা ঘটনা এখানে ঘটছে, তুমি হয়তো 10 লিটার করে বের করছো ঠিকই, কিন্তু আবার 10 লিটার তো ভরে দিচ্ছ, ঠিক আছে। তাহলে 10 লিটার তুমি এখান থেকে পিওর মিল্ক বের করলে, কিন্তু 10 লিটার তুমি জল ভরে দিলে। তাহলে মিশ্রণের কিন্তু পরিমাণ চেঞ্জ হচ্ছে না, সে যা ছিল মিশ্রণ তাই থাকছে, ঠিক কি না? যা ছিল তাই থাকছে মিশ্রণ, ঠিক আছে। তো এর যে ফর্মুলা সেটা মনে রাখবে, যে লেফট মিল্ক, তার মানে অবশিষ্ট মিল্ক, বাই টোটাল মিক্সচার, ঠিক আছে। এবার মনে করো লেফট মিল্ক কত? এখানে 50 থেকে 10 বার করে নিলে 40, আর টোটাল কত? 50। তাহলে কেটে গেল, কতবার ঘটনাটা ঘটানো হয়েছে? 3 বার। তাহলে এর কিউব, তাহলে 64/125, ঠিক আছে। তাহলে জল ও দুধের অনুপাত কত? এইটা হচ্ছে দুধ, আর জল কত? জল হচ্ছে 125 মাইনাস 64, 1 5, 7 আর 5 12, তাহলে কত হলো? 51। তাহলে জল আর দুধের পরিমাণ হচ্ছে 64/51, বোঝা গেল?
আচ্ছা, এটা একটা ভুল করেছি, এটা 61 হবে, সরি, 64/61। ব্যাস, উত্তর হয়ে গেল। একটি পাত্রে 80 লিটার দুধ আছে, 8 লিটার মিশ্রণ বের করে জল দেওয়া হলো। তাহলে 80 লিটার দুধ থেকে যদি 8 লিটার মিশ্রণ বের করো, তাহলে পড়ে আছে কতটা? বার করেছো 8, তাহলে পড়ে আছে, দেখো এখানে না একটা টাইপিং মিস্টেক আছে, হ্যাঁ, এটা একবার নয়, আবার এটা 2 বার, ঠিক আছে, 2 বার করা হলো, তাহলে মোট 3 বার। তাহলে 80 লিটার দুধ ছিল, এই 80 লিটার দুধের মধ্যে 8 লিটার তুমি বের করে নিয়েছো, তাহলে 8 লিটার যদি বের করে নাও, তাহলে পড়ে আছে কত লিটার? পড়ে আছে, ওই লেফট মিল্ক ফর্মুলা বলেছিলাম, তাহলে 80 - 8 মানে 72 বাই 80, তাহলে 8 × 9 = 72, 8 × 10 = 80, তাহলে 9 × 10 পড়ে আছে, ঠিক আছে তো, ক্লিয়ার। এই প্রসেসটা কতবার করা হয়েছে? মোট 3 বার। তাহলে 9 × 10 তার কিউব, তাহলে 729/1000, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এত পরিমাণ, এই 1000 ভাগের মধ্যে 729 ভাগ দুধ পড়ে থাকবে, তাহলে মোট কত হবে পরিমাণটা? তাহলে 80 × 79/1000, 0 0 কেটে দাও, ঠিক আছে, এটাকে ডাইরেক্ট গুণ করে দাও, 8 × 9 = 72, 8 × 7 = 56, 57 58 59, 60 61 62 63, ঠিক কি না? তাহলে 79 কেন নিয়েছি ভাই? ছি 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 ছি, 729কে আমি লিখছি 79, ছি। দেখো 8 × 9 = 72, 8 2 16, 17 18 19 20 21 22 23, ঠিক আছে, 8 7 56 57 58, এই, ঠিক আছে, আর দুটো শূন্য আছে, তাহলে 58.32 লিটার, ঠিক আছে, এই পরিমাণ দুধ কিন্তু থাকবে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, এইভাবে সলভ করবে, বুঝতে পেরেছো? 45 কেজি দামের, হ্যাঁ, চিনি এবং 52 প্রতি কেজি দামের চিনি কত অনুপাতে মেশালে এত কেজি দামে বিক্রি করে 15% লাভ হবে? একটা কথা বলো, এত টাকা কেজি আর এত টাকা কেজি চিনি তুমি মিশিয়ে দিয়েছো, দিয়ে মিশ্রণটাকে বিক্রি করে এত টাকায় বিক্রি করে 15% লাভ করছো, তাহলে মিশ্রণটা আসল দাম কত? 15.20, 15% যদি লাভ করো, 15% মানে কত বলো দেখিনি? 3/20, ঠিক আছে, তাহলে 20/23, আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যতে যাচ্ছি, 20/23, ঠিক আছে, বেশ, কাটবে তো শিওর, তুমি পয়েন্ট তুলে দিতে পারো, পয়েন্ট তুলে দিলে এখানে 100 হবে, 20 5 100 ডাইরেক্ট কাটবে একটা। এবার 5 দিয়ে কাটবে, বা 23 দিয়েও কাটবে মনে হচ্ছে। দেখো 5 দিয়ে যদি কাটে, তাহলে 5 একে 5, 5 একে 5, 5 4 20, আর 23 দিয়ে, প্রথমে তো 23 4 দিয়ে যাবে, ঠিক আছে, 4 3 12, 4 2 8, আর 1 9, 92, 92 আর 110, ঠিক আছে, আচ্ছা 8 8 দিয়ে যাবে, 48, ঠিক আছে, তাহলে 48 বেরোলো, তাহলে কেনা দাম হচ্ছে 48, কিসের কেনা দাম বলো দেখিনি? ওই মিশ্রণের। এইবার অ্যালিগেশন মেথড ইউজ করব, তাহলে একটা 45, একটা 52, আর মেশানোর পরে হয়েছে 48, তাহলে 45 46 47 48, 48 আর 4 52, তাহলে কত হবে বলো তো? 4:3, ব্যাস, ঠিক আছে, 4:3। নেক্সট, উমেশ একটি বস্তু 22% ক্ষতিতে বিক্রি করে, তাহলে সে 100 টাকায় যদি কিনে থাকে, তাহলে সে বিক্রি করেছে মোটামুটি ওই 78 টাকায়। যদি সে বস্তুটি 5% কম দামে কিনত এবং 935 টাকা বেশি দামে বিক্রি করত, তবে তার 15% লাভ হতো, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে 5% কমে যদি কিনতো, হ্যাঁ, এটা তো তার ছিল তার অরিজিনাল সিপি, আর এটা এসপি, 5% কমে কিনলেও কিনতো মোটামুটি 95 টাকায়, দিয়ে সে 935 টাকা বেশি দামে বিক্রি করতো, এটা আবার 935 টাকা বেশি দামে যদি বিক্রি করতো, তাহলে ও যে লাভটা করতো, সেই লাভটা হচ্ছে 15%, তাহলে 95-এর 15% কত? 95-এর 10% মানে 9.5, ওকে, আর 5% মানে 5% মানে হচ্ছে গিয়ে 4.75 নাকি? হ্যাঁ, তাহলে 4.75, 5 7 আর 5 12, 9 10 11 12 13 14,
তাহলে 14.25, তাহলে 14.25 এত টাকা বেশিতে বিক্রি করতো। তাহলে 95-এর সঙ্গে 14.25 যোগ করে দাও। 95 আর 10 কত, 105 আর 4 মানে 109, তাহলে 109.25, ঠিক এই টাকায় সে বিক্রি করতো 15% লাভ রেখে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? দেখো জেনারেলি হয় 80 যদি হতো তাহলে 10, 20, হ্যাঁ মানে 80, 90, 100, আর ওইদিকে হচ্ছে তোমার 29, 29, 30, 31, এটা 31.25, এই গ্যাপটা 31.25, এর ভ্যালুটাই হচ্ছে 935, ঠিক আছে। তাহলে একের ভ্যালু কত? 935/31.25। চেয়েছে কি বস্তুটির ক্রয় মূল্য কত, তার মানে সিপি মানে 100% মানে কত হবে, ঠিক আছে। 5 একে 5, ঠিক আছে, আর 5 9 যাবে না, 5 8 40, 5 7 35, 5 6 30, 5 2 10, 5 5 25, ঠিক আছে। আর কাটবে, হ্যাঁ কাটবে 25 25 625, ওকে। কিন্তু এটা 6.25 আছে যেহেতু, তাহলে 25 25 625, 25 4 100। ওভারঅল কিন্তু অ্যান্সার এইটা ভুল করেছে, এটা 0.25 হবে, কারণ এখানে 6.25 আছে না, ঠিক আছে। তাহলে এইটা যদি তুমি কেটে দাও, এটা তো তোমার ধরো 1/4, তাহলে 1/4 উপরে কেটে 4 আনতে হবে, তাহলে কত হবে বলো? এইটা উপরে উঠে যাবে আর কিছুই না, এটা যদি কেটে দাও তাহলে উপরে আর একটা 4 হয়ে যাবে। 0.25 মানে তো 1/4, তাহলে এটা কেটে দিলে উপরে একটা 4 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 187 × 8, তাহলে 8 7 56, 8 8 64 আর 5 কত হবে? 69, 8 একে 8 আর 6 14, ঠিক করলাম কি? ও 4 4 16, দেখছো আজ এত ক্যালকুলেশন ভুল করছি কেন ভাই? তাহলে এটা কত হবে? 1870 প্লাস 6 7 42, 6 8 48, 49 50 51 52, 6 1 6 7 আর 9 10 11, 2 9 9 2 অ্যান্সার, 2 9 9 2 অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি টুল এত টাকা দামে বিক্রি করলে লাভের পরিমাণ এত হয়। লাভের পরিমাণ এত দামে বিক্রি করলে হওয়া ক্ষতির থেকে 20% বেশি হয়। 50% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হওয়া উচিত? দেখো এর সিপি তো কিছু একটা বটে, বোঝা গেল? তো যদি এত টাকায় বিক্রি করতো তাহলে তার যেটা লাভ হতো, কত লাভ হতো না, এত টাকা বিক্রি করলে যে ক্ষতি হতো তার থেকে 20% বেশি। বেশ ভালো কথা। তাহলে ও এই দিকে বিক্রি করছে 8,378 টাকায়, আর একবার বিক্রি করছে 1,756 টাকায়। বেশ, এবার এখানে তার 20% বেশি হয়েছে ক্ষতি। এবার আমি ধরে নিচ্ছি 20% মানে কত? 20% মানে 1/5, ঠিক আছে। তো ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। তাহলে এখানে বিক্রি করে তার যদি 5% ক্ষতি হয়, তাহলে এইটাতে বিক্রি করে তার 6% লাভ হয়েছে, ঠিক কি না? এই 5 আর 6-এর ডিফারেন্সটা কত? 11 -5 আর +6, তাহলে এই 11 মানে আসলে কত? 8,378 থেকে 1,756 বাদ দাও, 2 8, 5 আর 2 7, 7 আর 6 13, 1 2 আর কয় 8 6 8, 6 6 2 2, তাহলে 1-এর ভ্যালু কত? 602, ঠিক। এবার 50% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত সেটা আগে বাদ দাও। আগে 5% মানে কত দেখে নাও, × 5, তাহলে 5 2 10, 5 0 0 1, 5 6 30, 3010, তাহলে 3010 টাকা তার ক্ষতি হয়েছিল এত টাকায় বিক্রি করে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 3010 প্লাস 1,756, 6 6 7 4, এইটা হচ্ছে সিপি। 50% লাভ করবে মানে 1-এর 2 মানে 3-এ বিক্রি করবে, 2-এ কিনে, 2 2 4, 2 3 6, 2 8 16, 2 3 6, তাহলে 3 3 9, ওকে। 3 8 24, 3 3 9 9 10 11, 3 2 6, 6 1 7,
তাহলে 7,149 টাকা। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, একটি বেড এর ক্রয় মূল্য প্রাথমিক মূল্যের দ্বিগুণ। তাহলে দেখা যাক, পুরোটা পড়া যাক। যদি লাভ প্রাথমিক লাভের 7 গুণ হয় তবে লাভের শতাংশ কত? দেখো, যদি এসপি বাড়ে তাহলে তো প্রফিটও বাড়বে, সেলিং প্রাইস বাড়লে প্রফিটও বাড়বে, বিক্রয় মূল্য বাড়লে প্রফিটও বাড়বে। বিক্রয় মূল্য 2 গুণ হয়েছে, তার মানে বেড়েছে কতটা? বেড়েছে তাহলে 1 গুণ। যদি দ্বিগুণ হয়ে যায়, মনে করো এক্স ছিল, হয়েছে 2x, তাহলে বেড়েছে কতটা? 2x মাইনাস এক্স মানে এক্স। তাহলে এসপি ইকুয়াল টু লাভ 7 গুণ হয়ে গিয়েছে, ছিল 6 মানে হয়েছে 6p, আগে ছিল p মানে সরি ছিল 7p, আগে ছিল p, তাহলে বেড়েছে কতটা? 6p। তাহলে এসপি বাই পি সমান 6/1। তাহলে 1 টাকা প্রফিট কত টাকার মধ্যে? আমরা সবসময় পার্সেন্টেজ ক্রয় মূল্যের ওপর হিসাব করি। তাহলে সিপি কত? 6 মাইনাস 1 সমান 5, তাহলে 1/5 ইন্টু 100, 20%। একজন বিক্রেতা এত টাকা দিয়ে 42টি ল্যাপটপ ব্যাগ কেনে, 35টি ব্যাগ এত টাকা দামে বিক্রি করে। এত লাভ করতে হলে কতগুলি ব্যাগ বিক্রি করতে হবে? আগে ভালো করে কোশ্চেনটা পড়ো। তাহলে একটা ব্যাগের দাম কত? 41,622 বাই 42, ঠিক আছে? 7 দিয়ে তো কাটবে, 7 5 35, ঠিক আছে? 6 আসবে, 7 7 9 63, হ্যাঁ, বা 32, 7 4 28, 7 6 42, আবার 7 6 42, 6 দিয়ে কাটবে। 6 10 7 তো যাবে না, 6 9 54, 54 আর 5, 6 9 54, 6 1 6, 991। এটা একটা ব্যাগের দাম, এটা একটা ব্যাগের সিপি। 35টা ব্যাগ এত টাকা দামে বিক্রি করেছে, তাহলে 37,345 বাই 35, 5 দিয়ে কাটো, 5 7 35, ঠিক আছে? 5 4 20, ওকে? 5 6 30, 5 9 45, 5 7 35, 7 1 7, ওকে? 0, হ্যাঁ। আর কত হবে? 7 5 7 6 42, 7 7 49। তাহলে এইটা হচ্ছে এসপি। তাহলে ও বেশি কত টাকা বেশি নিচ্ছে? 1067, 991, 6 7, আর 9 আর কয়ে 16, 7 16, 10 0 1 0, 76 টাকা বেশি নিচ্ছে। এবার তো এত টাকা লাভ করতে হলে কতগুলো ব্যাগ বিক্রি করতে হবে? তাহলে কিছুই না, এই 3,952কে তুমি 76 দিয়ে ভাগ করে দাও। বোঝা গেল? কেটে যাবে। 8 দিয়ে, এটা প্রথমে 2 দিয়ে যাবে, 2 1 2, 2 4 8, 2 7 14, 2 6 12, 2 3 6, 1 7, 2 8 16, আর যাবে 38 দিয়ে ডাইরেক্ট যাবে। কিন্তু কত যাবে? প্রথমে 3 4, 4 8 32, 4 3 12, 13 14 15, না, প্রথমে 3 দিয়ে যাবে, তাহলে 3 থাকবে, 34 হবে অ্যান্সার। ঠিক আছে? না ভুল করলাম? 1 মিনিট, না 5 দিয়ে যেতে পারে। 5 8 40, 5 3 15, 16 17 18 19, 190 হয়ে যাচ্ছে না? কুছ তো গড়বড় হে, এখানে কাটাকাটি ভুল করেছি। 76 মনে হচ্ছে কাটাকাটি ভুল করেছি। 4 দিয়ে যাবে না, 4 9 36, ঠিক আছে? তাহলে 35 হলো, 4 8 32, আবার 4 8 32, 4 1 4, 4 9 36, 19 দিয়ে কাটবে, 19 5 95, 19 2 38, 52। ডিলার 63,000 টাকা দামে দুটি ড্রায়ার বিক্রি করে, একটাতে 5% লাভ এবং অন্যটিতে 30% ক্ষতি হয়। মোট লেনদেনে ক্ষতি কত? একটা সিপি নাও, একটা এসপি নাও। তাহলে 5% মানে তো জানো 1 20, তাহলে 20 টাকায় কিনেছে, 21 টাকায় বিক্রি করেছে। আর 30% মানে তো 3 10, তাহলে 10 টাকায় কিনেছে, 7 টাকায় বিক্রি করেছে। কিন্তু ওরা বলছে এসপিটা একই, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাও 3 দিয়ে গুণ হবে। তাহলে এটা কত? 50 আর 21 21 42। এসপি যদি একই হয় তাহলে এটাকে তো আমাকে 21 করতে হবে না? তাহলে এটা কত টাকা লোকসান হয়েছে? হিসাব মতো লোকসান হয়েছে কিন্তু 18 টাকা। কতর মধ্যে? 50-এর মধ্যে, ইন্টু 100%, নাকি? সিপি তো 50, এই 18 কেন, সরি 8 টাকা। তাহলে 50 2 100, তাহলে 16%, তাহলে 16% ক্ষতি হয়েছে।
ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, মেথডগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই সিরিজ এখন আমাদের চলবে, পরপর এরকম টপ লেভেলের ম্যাথ আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো।